হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রয়েছি কিন্তু এখন প্ল্যানেট ধর্মতলাতে, এবং আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে প্ল্যানেটের মেট্রো স্টেশনের যে নতুন মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে সেটা শুরু হয়ে গেছে, এবং কমার্শিয়াল লঞ্চ কিন্তু চালু হয়ে গেছে। আজকে থেকে মোটামুটি সব যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রো, এবং এখান থেকে তোমার প্ল্যানেট থেকে কিন্তু ট্রাভেল করা যাচ্ছে আপ টু হাওড়া অবধি। তো সেই ট্রাভেল রুটটা টোটালি তোমাদেরকে দেখাবো, নিজেও গিয়ে দেখবো যে কিরকম এক্সপিরিয়েন্স সত্যি গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, কিরকম কি এক্সপিরিয়েন্স কলকাতায় ফার্স্ট টাইম, তো সেটা তো তোমাদেরকে দেখাতেই হতো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যাদের কাছে, আমাদের মোটামুটি সবার কাছেই তোমার মেট্রো কার্ড রয়েছে, তো সেই মেট্রো কার্ডেই কি ট্রাভেল করা যাচ্ছে নাকি নতুন কোনো মেট্রো কার্ড পারচেস করতে হচ্ছে বা টোকেন পারচেস করতে হচ্ছে সেটাও জানবো। তো চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলে দিই, আমি তোমাদের হোস্ট অ্যান্ড হোস্ট রাজা, আর তোমরা দেখছো রাজান কাট। চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখানো যাক কমার্শিয়াল লঞ্চ অফ স্প্ল্যানেড টু হাওড়া ময়দান। চলো, স্প্ল্যানেডে আসলে যারা যারা মোটামুটি ধর্মতলা নামছো আর কি, তারা এই রানী রাসমণি অ্যাভিনিউয়ের যে ক্রসিংটা, সেই ক্রসিংটায় চলে আসবে। সেই ক্রসিং থেকে বেরোলেই কিন্তু তোমার এইখানে হচ্ছে স্প্ল্যানেড মেট্রোর যে গ্রিন লাইন, সেই গ্রিন লাইনের কিন্তু এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, গেট করা রয়েছে দেখতেই পাচ্ছ। আর ভেতরের স্টেশনটা হচ্ছে কিন্তু এইটা, যেটা তোমার হাওড়া ময়দান অবধি যাচ্ছে, হাওড়া অবধি যাচ্ছে। স্টেশনের বাইরেটা পুরো গ্লাস কভারিং করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। আর যত তোমরা মানে নিচের দিকে নামবে আর কি, এই নামার সময় কিন্তু এই গ্রাফিটিগুলো যে করা হয় না স্টেশনগুলোতে, বেশ দারুণ লাগে কিন্তু দেখতে। আমরা বোলপুরে যখন ট্রাভেল করছিলাম, বোলপুরেও দেখেছি বেশ গ্রাফিটি করা হচ্ছে, এবং স্টেশনগুলোর কিন্তু বেশ ভালো লাগে গ্লিমসটা দেখতে, জাস্ট অসাধারণ। এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো মোটামুটি কিন্তু এটা যেহেতু গ্রিন লাইন, তো এটা কিন্তু ডিরেক্টলি তোমার সেক্টর 5-কে কানেক্ট করবে আর কি। বাট আমরা জানি যে ওই তোমার বউবাজারের যে ধসের জন্য কিন্তু এই সেকশনটা কিন্তু কাজ এখনো বাকি রয়ে গেছে। শিয়ালদা থেকে স্প্ল্যানেডের যে জোড়ার কাজটা, এটা এখনো বাকি রয়ে গেছে। তাই জন্য কিন্তু শিয়ালদা থেকে আপ টু তোমার সেক্টর 5 অবধি যাচ্ছে, আর তোমার স্প্ল্যানেড থেকে কিন্তু হাওড়া ময়দান অবধি যাচ্ছে। মাঝখানের এইটা হয়ে গেলে কিন্তু এই প্যাচটা পুরোটা কানেক্ট হয়ে যাবে। তখন কিন্তু শিয়ালদা কানেক্ট করতে আর বেশি সময় লাগবে না, জাস্ট একটুখানি। তো হিয়ার ইজ দ্য টাইম, দেখা যাক। হ্যাঁ, একদম সাকসেসফুলি কিন্তু এই মেট্রো কার্ড দিয়ে তোমরা জার্নিটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। মেট্রোর যে কাজ সেগুলো কিন্তু এখনো মোটামুটি অনেকটাই বাকি আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এসকেলেটরের কাজ এখনো চলছে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার এই যে শিয়ালদার যে কানেক্টিং পয়েন্টটা, সেই কানেক্টিং পয়েন্টটা জুড়বে ততই না কিন্তু তোমার অনেকটা ইজ অফ কানেকশন হয়ে যাবে আমাদের যাতায়াত করার জন্য। আর তোমাদের যদি একটুখানি আমি জুম ইন করে দেখাই, তাহলে দেখো এখানে লেখা রয়েছে কিন্তু গেট বি হচ্ছে ব্লু লাইনের জন্য। মানে তোমরা যারা মেট্রো ট্রাভেল করতে চাইছো, মানে এখান থেকে বেরিয়ে নর্থ সাউথ করিডোরে যেতে চাইছো, তাদের জন্য কিন্তু মানে কবি সুভাষ বা দক্ষিণেশ্বর যেতে চাইছো, তাদের জন্য কিন্তু গেট বি তোমাদেরকে অপ্ট করতে হবে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। মানে এইখানের এত মানুষজন ট্রাভেল করছে প্রথম দিনেই, দেখেও ভালো লাগছে যে গঙ্গার তলা দিয়ে মেট্রো দেখার জন্য এত মানুষের ভিড় নেমেছে এই প্ল্যানেট চত্বরে। চলো যাওয়া যাক, ট্রাভেলটা শুরু করি তাহলে। নিয়ে যেটা প্ল্যাটফর্ম রয়েছে, মানে এটা কিন্তু হচ্ছে তোমার সল্টলেক যাওয়ার জন্য, বাট এইটা এই মুহূর্তে কিন্তু ক্লোজড রয়েছে, যেহেতু তোমার শিয়ালদা সেকশনটা জোড়া হয়নি। আর হাওড়া ময়দানের সেকশনটা হচ্ছে কিন্তু 2A, ওইখান দিয়ে তোমরা হাওড়ার দিকে যাওয়ার মেট্রোটা পাবে। এবার একটুখানি কুইজ টাইমে চলে আসি। কলকাতা মেট্রো হচ্ছে কিন্তু কলকাতা কেন তথা ভারতবর্ষের কিন্তু প্রথমতম মেট্রো, এবং এইটা কিন্তু সবার আগে তৈরি হয়েছিল। সে দিল্লি মেট্রো বলো, গুজরাট মেট্রো বলো, মুম্বাই মেট্রো বলো, হোয়াট এভার ইট ইজ, কলকাতার মেট্রো লাইন কিন্তু সবার আগে তৈরি হয়েছিল। ইট ইজ 1984 যখন থেকে কিন্তু মেট্রো সার্ভিস প্রথম শুরু হয় এই কলকাতার বুকে, এবং তারপর থেকে কিন্তু প্রচুর মানুষ ডেইলি ট্রাভেল করে এই কলকাতা মেট্রোর হাট ধরে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলার বিষয়, সেটা হচ্ছে যে এই স্ট্রেচগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট হবে, যেরকম আরও একটা স্ট্রেচ কমপ্লিট হয়ে গেছে জোকা থেকে তারাতলা, ওইটা আরও একটা স্টেজ নতুন ইনগ্রেশন হয়েছে কদিন আগে। তো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি কিন্তু মানুষ আরও ভালোভাবে যাতায়াত করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায়। চলো, আমাদের মেট্রো এসে গেছে, জার্নিটা শুরু করি।
দিনেই কত মানুষের ভিড় দেখো, মানে জাস্ট এত মানুষ এসছে শুধুমাত্র কিন্তু গঙ্গার তলা থেকে এই মেট্রো সার্ভিসটাকে ভিজিট করার জন্য। তোমরাও আসতে পারো, তোমরাও এসে ভিজিট করো, দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট ডাউন করো। এখানে কিন্তু তোমার যে থার্ড রেল সেকশনের পুরো ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু তোমার পাওয়ার সাপ্লাই যে প্ল্যান রয়েছে সেগুলো সব দেওয়া রয়েছে। মেনলি এগুলো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য, তাদের বোঝার জন্য কিন্তু খুব সুবিধা হবে। তো যারা যারা তোমরা মোটামুটি ইঞ্জিনিয়ারিং করছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো, তোমরা কিন্তু এখানে এসে বেশ ডিটেলে স্টাডি করতে পারো। তোমাদের জন্য কিন্তু এটা ওপেন ফোরামই রাখা রয়েছে একদম। আর প্রত্যেকটা জিনিস কিভাবে কিভাবে হয়েছে না হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে এখানে ডিটেলে দেওয়া রয়েছে। পুরো মেট্রো প্ল্যানটা সম্পর্কে কী কী জিনিস ইউজ হয়েছে, কী কী মেটেরিয়াল ইউজ হয়েছে, সব কিছু এখানে ডিটেলে দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু দুখানা মডেল দেওয়া রয়েছে, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার হাওড়াতে কিভাবে লাইনটা কোথায় রয়েছে এবং মেট্রো স্টেশনটা কোথায় এবং কিভাবে কিভাবে স্ট্রাকচারটাকে সাজানো হয়েছে এখানে ডিটেলে দেওয়া রয়েছে। আর ওই পাশে হচ্ছে কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোর যে টোটাল করিডোরটা সেটা বর্ণনা করা হয়েছে। পুরো যে একদম সেক্টর 5 থেকে আপ টু তোমার হাওড়া ময়দান অব্দি যে পুরো জার্নিটা, সেখানে কিন্তু একটা 3D মডেল দিয়ে এখানে বোঝানো হয়েছে। তো ফাইনালি এখন চলে এলাম কিন্তু হাওড়া ময়দান মেট্রো স্টেশনে আবারও। এবং চলো বাইরেটা যাওয়া যাক, আর এখানেই তোমার আউটরোটা করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। একটা ছোট্ট জার্নি করলাম তোমাদের জন্য, তোমাদেরকে চেষ্টা করলাম একটুখানি এই রুটটার সম্পর্কে একটুখানি ডিটেলে তোমাদেরকে দেখানোর। স্পেশালি গঙ্গার তলা দিয়ে মেট্রো, ইট ইজ ফার্স্ট টাইম, কোথাও কিন্তু কোনো জায়গাতে এখন অবধি হয়নি। গোটা দেশে এটাই সব থেকে প্রথম আর সব থেকে গর্বের যাকে বলা চলে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে। বাই।